বদমাস খবিস ওই টাকার বিনিময়ে বউ নিয়ে এসেছে, ওই বউকে নিয়ে ও শান্তি পাবে না। আমি যে মেয়েটাকে নিয়ে হাসবো, খেলবো, আনন্দ করব, যে আমার সঙ্গে হাসবে, খেলবে, আনন্দ করবে, ওর চোখের সামনে ওর বাপ ভাইয়ের পেটে যদি ছুরি ভরে দেয়া হয়, ওই মেয়েটা হাসতে পারবে না, কাঁদতে পারবে না, সেই প্রেমের বিনিময় নিবেদনটা দিতে পারবে না, তার মাথায় একটা চাপ লোড থাকবে। অতএব ওই মেয়েটা নিয়ে আনন্দের জীবন করা যাবে না। আর 3 নম্বরে হলো বিশ্বনবীর ফয়সালা, আল ওয়ালাদু লিল ফিরাসি, বিছানা যার সন্তান তার। এখন পৃথিবীতে যতগুলো বিছানাতে সন্তান তৈরি হচ্ছে, এই বিছানাগুলো একটাও বাপের লয়, সব হলো মায়ের। এই মায়ের বিছানাতে সন্তান হচ্ছে বলি সন্তানেরা মামা খালাকে যত চিনবে, চাচা ফুপিকে অত চিনবে না। নবীজি বলেছেন আল ওয়ালাদু লিল ফিরাসি, বিছানা যার তার দখলে সন্তান থাকবে। এটা হলো 3 নম্বর রোগ। এই মাল যে কত কঠিন জিনিস করে দিয়েছে, পৃথিবীর বুকে সমস্ত দাম্পত্য জীবনের শান্তিকে মাটিতে মিশিয়ে দিয়েছি। যৌতুক, আল্লাহ বলছে মাল তুই খরচা কর, লাখ টাকার সোনা লাগবে না, একটা নাকের নিয়ে চলে যায়, সাদা বাঁটা একটা কাপড়। যে শ্বশুর বাড়িতে বলগা শ্বশুরের বিটিকে, হাবিবা আমি গরিব, তোমাকে প্রেমের বন্ধনে নিতে এসেছি, তোমার বাপের এক তিল মালের প্রত্যাশা করি না, একটা সুতো কাপড় তো দূরে কথা নিবে না, গোসল করো, আমার সাদা বাটা কাপড়টা পরো, নাকেরটা লাগাও, তোমাকে এটাই মহারানা দিলাম, চলো আমার সঙ্গে, একটা টাকা তোমার বাপের লিব না। আল্লাহ मुझे मंजूर नहीं कि अपनी शिकायत घर की बात किया करो, लेकिन बात ही से बात आता है तो मैं क्या करूं। मैं আমি নিজের কথা আপনাদেরকে বলতে চাইছি না, কথাই কথা চলে আসে তাই বলছি। আজকে 29 বছর বিয়ে করেছি, এখনো শ্বশুর বাড়ি গেলে মনে হবে গত 3 দিন আগে বিয়ে হয়েছে। কেন? শুধু তাদের মালের প্রত্যাশা করি না, তাদের মালের প্রত্যাশা করি না। মালের প্রত্যাশা করলে এই আনন্দ শেষ হয়ে যাবে। শালারা দেখবে বলে এই ডাকাতি আমার বোনকে বিয়ে করেছে, আর মতো 30 লক্ষ টাকা লুটেছে, আবার ডাকাত আসছে বেড়াতে। শালারা ভালো করে কথা বলবে না দোলাভাইকে, আর আমার শালারা আমার পেছনে শালার মতো ঘুরে বেড়ায়, শালার মতো ঘুরে বেড়ায়। কি লাগবে ভাই, কি লাগবে ভাই, কি লাগবে? কেন? তারা জানে যে আমাদের 1 তিল টাকার প্রয়োজন মনে করে না। আজকের দিনের জন্য নয়, যে যুগে আমি একটু অভাবী ছিলাম সে যুগেও। তো মাল মেয়ের কাছে নিব না, মাল আমি খরচা করব। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে পুরুষদেরকে ওসিয়ত করা হলো, আয়াতটা কত সুন্দর। এবার আল্লাহ মেয়েদেরকে বলছেন ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলছেন ও নারী কুল, এখানে আজকে যতগুলি মেয়ে বায়ান শুনছেন, ওরে আমার বেটি রে, ওরে আমার বৌমা, ওরে আমার বেটি, ওরে আমার সোনামানিক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে মেয়েটির ভিতরে 3টে গুণ চলে আসবে, ওই মেয়েটিকে নিয়ে স্বামী আনন্দ পাবে, শ্বশুর ঘর আনন্দিত হবে, যে পাড়ার বউ হবে, যে বস্তির বউ হবে, ওই বস্তির মানুষেরা মেয়েটার ব্যবহারে আনন্দিত হয়ে যাবে। যদি মেয়েদের ভিতরে 3খানা গুণ থাকে, প্রথম নম্বরে হলো ফাসসালিহা, ওদেরকে সলেহা হতে হবে। সলেহার ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে সাল্লাত খামসাহা সামাত সাহরাহা আহসানাত ফারজাহা আতাত মালাহা। ওগো মাতায়, ওগো খালায়, ওগো আমার বোন, তোমাদেরও কথা কিছু শুনো দিয়া মন। যে নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের এই রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতেরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি কথা বলি, ভালোবাসা বন, পুরুষের জন্য নারী অমূল্য রতন, দুনিয়াতে যত ধন পুরুষের
আছে সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে, কিন্তু সেই নারী তবে নেক হওয়া চায়, এহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে জাহান্নাম বদ নারী যার, এহ পরকাল তার হয় ছারখার। হে আমার মা, ওরে আমার বোন রে, যে নারী 4-5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, আহসানাত ফারজাহা নিজেকে পর্দার ভিতরে রাখবে, আতাত বালাহা স্বামীর তাআত করবে, ওকে সলেহা বলা যাবে। তাই আল্লাহ বলছেন ফাসলিহাতুন, ওরা সলেহা হয়ে যাও। দ্বিতীয় নম্বর গুণ, তোমরা কানেতা হয়ে যাও। কানেতাতুন, কানেতা হয়ে যাও। কানেতা মানে অল্পে সন্তুষ্টি হয়ে যাও। পৃথিবীতে মেয়েরা এক জায়গায় ফেলিওর, কানেতাতে ফেলিওর। শতকরা একটা মেয়ে বলা যাবে না, হাজারে বলা যাবে না, লাখে বলা যাবে না, কোটিতে যদি একটা মেয়ে তাও বলা যাবে না। কানেতা কোনো মেয়ে হতে পারছে না। অল্পে সন্তুষ্টি, স্বামীর পছন্দে সন্তুষ্টি। মেয়েদের সব থেকে বড় আবদারের জায়গা হলো কি স্বামী। স্বামীকে ও আবদার করেছে, যদি এবছর আমাকে ঈদে ভালো কাপড়, দামি কাপড় না দাও তো আমি ঈদের নামাজ পড়বো না। করতেই পারে আবদার স্বামীকে, এটা হক আছে। বাপের থেকে বেশি আবদার স্বামীর কাছে করেছে হক, হকের মতো দাবি করেছে। স্বামী দেখছে 6 বছর বিয়ে হয়ে গেল, কোনো বছর দামি দিতে পারিনি, এবছর ব্যবসা ভালো হয়েছে, দি 1.5 লক্ষ টাকা নিয়ে গাউসিয়াতে মাল কিনতে গেছে, পছন্দ হয়নি। এদের নারায়ণগঞ্জ গিয়েছে, পছন্দ হয়নি, ঢাকা গিয়েছে। সুবহানাল্লাহ, পুরো ঈদের সেট 82,000 টাকা কিনেছে। কম ব্যাপার? কাপড় থেকে একদম চাদর টাদর সময় সালোয়ার কামিজ। স্বামী আসছে আনন্দে, মনে কত কৌতূহল, কত ভাষা, কত আনন্দ, কত উল্লাস। আজকে আমি বিবিকে আনন্দ করব, বিবি হাসবে, আমাকে এটা ভালো লাগবে। এই উল্লাস নিয়ে বাড়িতে ঢুকছে, ইশারা করে বলছে, হাবিবা এদিকে এসো, ব্যাগটা তুমি খুলো। তুমি খুললে আরো খুশি হবে। স্বামী মনে মনে হাসছে, আজ বিবি বলবে দামি জিনিস পেয়েছি। কিন্তু মেয়েদের একটা বসেছে, কাপড়ে একটা কোন কেমন করে টেনে কচলাচ্ছে, এইটা যেই বলে দিলেও খাটে শুয়ে গেল। তখন বলছে 82,000 টাকায় মিল পেলাম না রে। বিবি স্বামীকে বলছে, পানি নেবে? তাহলে যে পানি লাগবে না রে হাবিবা, বিষ নিয়ে আয়, আর সংসার করবো না। সংসার করা সব মিটে গেল। তোর মন পেলাম না, 82,000 টাকা ধর করে দিলি। এর নাম মহিলা। আল্লাহ বলছেন, হে নারী কুল পুরুষ, তোমরা শুনে নাও, তোমরা একে অপরের লেবাস। পুরুষ হলো নারীদের লেবাস, আর নারীরা হলো পুরুষের লেবাস। লেবাস মানে পোশাক, জামা কাপড়, প্যান্ট। পুরুষ যারা পরে, যেগুলো গায়ে দেয়, এগুলো হলো নারী। নারীকে আমরা গায়ে দিয়ে রেখেছি, আর নারীদের গায়ে যে পোশাকগুলো আছে এগুলো পুরুষ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোরা হলি পুরুষের পোশাক, আর পুরুষ হলো নারীর পোশাক। কত সুন্দর কথা। এর 4টা কারণ, একটা আয়াতে 4 রকম ব্যাখ্যা হবে। একরকম বলছি এবার, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পোশাক কি করে? পোশাক কি করে? ইজ্জতকে ঢেকে রাখে। এখানে যদি কাউন্টিং করে সবগুলো পুরুষ থাকতো, আমি নাঙ্গা হয়ে বান করতে পারতাম না, থাকতে পারতাম না। আপনিও থাকতে পারবেন না নাঙ্গা হয়ে। কেন? পুরুষের ভিতরে পুরুষও থাকতে পারবে না, নারীদের ভিতরে